নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। সকাল থেকে প্রচণ্ড জোরে ঝড়ের মতো বাতাস বইছে। অন্য দিনের তুলনায় আজকে সকালবেলা থেকে এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। আর আজকে সকালবেলায় আমাদের পুকুরে শুধু কাতলা মাছ ছাড়ার কথা ছিল। কাকু কাতলা মাছ নিয়ে চলে এসেছে। কাতলা মাছ দেখে কোয়েল বায়না করছে আমি দিদা দাদুর সঙ্গে মাঠে কাদো মাছ ছাড়তে যাবো, মাঠে অর্থাৎ আমাদের মাঠের পুকুরে। মা, কোয়েল, আপনাদের দাদাভাই, বাবা সবাই চলে যাচ্ছে মাঠের পুকুরে কাতলা মাছ ছাড়তে। আর আমি তাড়াতাড়ি আজকে রান্নাবান্নার জোগাড় করে রাখবো। তার কারণ মা মাঠ থেকে ফিরে এসে রান্নাবান্না করবে, সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে যাবে মা বড় বোনের বাড়িতে। বড় বোন অর্থাৎ আমার বড় ননদের বাড়িতে। ওইটা তুলে দাও, ওইটা আমাদের। হ্যাঁ, ওইটা যা। ঠিক আছে, কটা হলো? দুটো, তিনটে, চারটে। মাসে পাল্টে দাও, মাসে পাল্টে দাও। 500 হয়নি। হ্যাঁ, 200 হচ্ছে। 200 হ্যাঁ, 200 দিয়ে দাও। 200 কম হলো। 200 কম, 10 কিলো মশলা দিতে হবে। কই কিছু নেই, এই দেখেছি স্কুলে যাবে না। 2 কিলো 550 হয়েছে। বল আবার হাওয়ায় বসবে, খুব গরম হচ্ছে। চলো চলো চলো, ঘরে চলো তো। মামা কি তুমি হাতে ধরবে না? না না করবে না, চলো চলো। আমি নিচ্ছি, চলো না, তোমাকে নিতে হবে না। সকালে আজকে আমাদের পুকুরে বড় বড় সাইজের কাতলা মাছ ছাড়া হয়েছে। আর সেখানে কোয়েলও গিয়েছিল মা এবং আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে। আর বাড়ি ফিরে আসার পর খালি বায়না করছে মামা মাছ খাবো না, আজকে চিকেন পকোড়া খাবো। কোয়েল ওর মামার সঙ্গে গিয়ে একটা গোটা মুরগি কিনে নিয়ে এসেছিল, তার মধ্যে কিছুটা চিকেন পকোড়া বানাবো এবং কিছুটা চিকেন কষা হবে। আমাকে বললো কাতলা মাছ খাবো না, চিকেন কোকোয়া খাবো। চিকেন কোকোয়া খাবো, কথাই বলেছি। অনেকদিন বায়না হচ্ছে, অনেকদিন হয়নি তো। খুব সহজ উপায়ে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য সলিড পিস চিকেন নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটা গোটা লেবু, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা বাটা এবং ম্যাগি মশলা। তার সাথে নিয়েছি 50 গ্রাম আরারুট এবং 50 গ্রাম ময়দা। প্রথমেই চিকেনের মধ্যে লেবুর রসটাকে ভালোভাবে নিংড়ে নেব। তারপরে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, এরপর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, 3 চামচ আরারুট, 3 চামচ ময়দা। এরপর ভালোভাবে পুরো চিকেনের সঙ্গে সব রকমের মশলাগুলো মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করব তত তাড়াতাড়ি চিকেনের মধ্যে মশলাগুলো প্রবেশ করবে এবং চিকেন পকোড়া খেতে দারুণ হবে। এরপর দিয়ে দেব কাঁচিখানি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এবারে এটাকে ভালোভাবে 10 মিনিট ধরে মিক্স করতে থাকবো। আর পকোড়াগুলো ভাজার সময় ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টির সয়াবিন অয়েল। এরপর দুটো ম্যাগি মশলা দিয়ে দেব। পকোড়ার মেন জিনিস হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলেই তবে ভালো টেস্ট। আচ্ছা এসো না, হয়ে গেছে। সবশেষে একটা ডিম ভেঙে দিয়ে দেব। চাপা দিয়ে, হ্যাঁ চাপা দিয়ে
ভালো করে এইগুলো তৈরি করে নিয়ে সাইড করে করো। হ্যাঁ, মধ্যিখানে চলে যাও, গায়ে থেকে নাড়িয়ে দাও। সবকিছু মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর স্নেহা কোয়েল তো বারবার বায়না করছে যে কখন পকোড়া হবে, কখন হবে। সেই জন্য কড়াই প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেবো। পকোড়া খাবে বলে কি আদর করতে, আদরিরা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। পকোড়া খুব ধৈর্য সহকারে ভাজতে হয়, অনেক টাইম লাগে। টাইম লাগছে বলে তো স্নেহা কোয়েল এসে খালি বলছে ওম ওম হলো। আবার মাঝে মাঝে গিয়ে একটু দোলনায় বসে দোল খাচ্ছে, আবার মাঝে মাঝে এসে বলছে ওম ওম হলো। হ্যাঁ, একটা তুলে দাও তো। তোমার একটু সস দিচ্ছে। চিকেন পকোড়া গরম গরম নিয়ে আমি স্নেহা কোয়েল তিনজনেই খেতে বসে গিয়েছি। তোমার শসা নেবো? নেবো? তুমি রাগ করবে না? কেমন হয়েছে পকোড়াটা শোনা? কি খাচ্ছ? চিকেন পকোড়া। চিকেন পকোড়া হেভি টেস্টি হয়েছে। ও আচ্ছা। আজকে চিকেন পকোড়াটা একদম দারুণ হয়েছে। আর আমাদের বাড়ির বাচ্চারা বায়না করলে কিংবা আমাদের খাওয়ার শখ হলে আমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাই। দোকানের থেকে বাড়ির খাবার সেফটি এবং টেস্টি দুটো। আমরা সবাই মিলে খুব মজা করে গরম গরম চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। এরপর মা বানাবে চিকেন কষা। কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবে মা এখানে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবে কিছুক্ষণ। এরপর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেওয়া হবে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর মা চিকেন রান্না করলে এত কেন টেস্টি হয় জানেন? কারণ মা সব সময় খুন্তি নাড়তেই থাকে। এরপর দিয়ে দেওয়া হবে আদা রসুন বাটা। মা যেভাবে দেখুন মশলাটাকে তৈরি করছে, দেখলেই একেবারে জিভে জল এসে যাবে। আর আদা রসুন বাটা দেওয়ার পরে তো একদম সুন্দর একটা স্মেল আসছে, দারুণ লাগছে, দারুণ। খেতে তো আরও বেশি ভালো লাগবে। সেই জন্যই তো যখনই খেতে বসি তখনই যাই রান্না হয় আমি বলছি খুব সুন্দর হয়েছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবে। মা যতক্ষণ রান্না করে ততক্ষণ কিন্তু খুন্তি নাড়তেই থাকে। আমি চিকেন রান্না করতে ভয় পাই ঠিক এই কারণেই, কারণ ঠিকভাবে আমি হয়তো তৈরি করতে পারবো না। মশলা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে। চিকেন কষা এখানে প্রায় হয়ে এসেছে। এরপর 100 গ্রাম টক দই দিয়ে দেবো। টক দই যেদিন চিকেনের মধ্যে দেওয়া হয় সেদিন কিন্তু চিকেনটা আরো বেশি ভালো লাগে খেতে। এরপর উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো।
ভেজে রাখা আলুগুলো চিকেন কষার মধ্যে দিয়ে দেবো। এরপর মিট মশলা দিয়ে দেবো। চিকেনের ঝোল বেশি টেস্টি করার জন্য গোটা গরম মশলা বেটে দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। স্নেহা কোয়েলের চিকেন পকোড়া খাওয়ার পর আর ভাত খেতে মনে হয় না। কোয়েল ঘুমিয়ে পড়েছে, স্নেহা এখনো জেগে আছে যদিও, কিন্তু ভাত খাবে না। আমি, বাবা, মা তিনজনে মিলে ভাত খেতে বসে দিয়েছি। আজকের ওয়েদারটা গরম হলেও কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু না, পড়া রোদ কিন্তু সবসময় হাওয়া দিচ্ছে। আমাদের সেই ঠ্যাঙার ওয়েদারটা ঘুরে দিয়ে না, ঘরের মধ্যে সবসময় হাওয়া দিচ্ছে। কখন গরম হাওয়া দাঁড়িয়ে যাবে ভাই? এই তো 3টের সময় যাবো। খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে। ঠিক আছে, যাও, অনেকটা রাস্তা তো, তাড়াতাড়ি বেরোতে হবে। আর স্নেহা কোয়েলকে নিয়ে যাচ্ছে যদিও, একটু সাবধানে রাখবে। মা, স্নেহা, কোয়েল, ছোট বোন, এরা 4 জনে যাবে বড় বোনের বাড়িতে। কারণ স্নেহা কোয়েলকে অনেকদিন বড় বোন দেখতে পাইনি, খুব কান্নাকাটি করছে। তাই আমারই মতো অবস্থা। কোথাও তো বাইরে বেরোনো যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, সেই জন্য মন খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে মা, ছোট বোন, স্নেহা, কোয়েল 4 জনে যাবে। এই রেডি হবে? হ্যাঁ।